আজকের ভিডিওটা শুধু খাবার-দাবার নিয়েই কেটে গেল। নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। সকালে পড়ানো ছিল না, কিন্তু কোচিংয়ে যেতে হয়েছিল, একটু কাজ ছিল তাই। কাজ সেরে ফিরে এসে প্রথমেই একটু হার্বাল চা বানালাম ওই রুটিনে ফেরার তাড়নায়। আর তারপর এই যে একটা মশলা বানালাম কুলের আচার বানানোর জন্য। খুব একটা ভালো যে হয়েছে তা নয়, তবে কাজ চলে যাবে, খেয়ে শেষ করে ফেলবো। তারপর আজকের ব্রেকফাস্টে ছিল গোলা রুটি আর তার সাথে আলু ভাজা। দুপুরবেলা স্নান করে পুজো কমপ্লিট করলাম আর তারপর লাঞ্চ ছিল এই শাক ভাজা, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর তার সাথে ম্যান্ডেটারি আলু সেদ্ধ। তারপর রাস্তায় একটু ঘুরে বেড়ালাম, কারণ চুল শোকাতে হবে। এদিকে রোদে বসার ব্যাপারটা উঠে যাচ্ছে, কারণ শীতটা যায় যায়, রোদের প্রখরতা এতই যে বসা যাচ্ছে না, তাই ঘুরে বেড়ালাম কিছুটা সময়। এসে একটা কমলালেবু খেতে খেতে একটুখানি ঢং করে গান করছিলাম, যেটা আমার এখনকার খুবই পছন্দের একটা গান। এভাবেই বিকেল কেটে সন্ধে হলো, আর সন্ধেবেলা ঠাম্মা দাদুর লেবু চাটা বানিয়ে দিলাম। তারপর পেঁয়াজি বানানো হচ্ছিলো আজকে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। ওই ডুমো ডুমো করে আলু ভাজা আর তার সাথে পেঁয়াজি দিয়ে আজকে জমিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আমার দুইখানা ভাইয়েরই সামনে পরীক্ষা রয়েছে, একজনের মাস্টার ডিগ্রির আর একজনের এইচএস, তাই ওদের মন ভালো রাখার জন্য এইটুকু ব্যবস্থা করতেই হচ্ছে। এদিকে আমি চা বিস্কিট নিয়ে বসে গেছি। ঠাম্মা, মা, আমি সবাই মিলে বসে ওই রিয়েলিটি শোটা দেখতে দেখতে প্রচুর গল্প করি আমরা। তো তারপর এটা ছিল আমাদের ডিনার। ডাল দিয়ে অনেক কিছু সবজি দিয়ে একটা ডালনা আর তার সাথে রুটি। তো এইভাবেই শেষ হলো আজকের দিনটা। চলো আজকের মতো এলাম।